মিঠি ঝরা পর্বে আজকের পর্বে আমরা দেখতে পাবো মিঠি ঝরার ফুলসজ্জার রাত্রে অনেক ঝামেলা হচ্ছে, কারণ ওর শাশুড়ি এখনও মেনে নিতে পারেনি। অনিরুদ্ধ বলছে মা আমার এমনই, কিন্তু অনিরুদ্ধের বউ এখনও সেটা মেনে নিতে পারছে না। বলছে যতই বলুক তারা ফ্যামিলির সাথে এমন করা যাবে না, এই ব্যবহারটা করা যাবে না। এটাই অনিরুদ্ধকে বোঝাচ্ছিল, কিন্তু অনিরুদ্ধের মা কিছুতেই মেনে নিচ্ছিল না তার বউকে। আগামী পর্বে আবার দেখা করার জন্য, আরও অগ্রিম পর্ব পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন, আজকে আমি আমার আরেকটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। আমি কচু ভর্তা করছিলাম। দেখেন, যে মেয়ে জীবনে কোনো দিন গ্লাসে পানি ভরে খায়নি, আজকে সেই মেয়েকে শুকনো ঝাল ভর্তা করে কচু ভর্তা করতে হচ্ছে। একটু হাত জ্বলছে না, অথচ আগে যখন মা বলতো একটু পানি নিয়ে আস, তখন আমি বলতাম হাতে ব্যথা, পা ব্যথা, পারবো না। আর এখন শুকনো মরিচও চটকে চটকে কচু ভর্তা করছি, কিন্তু আজকে একটু হাত জ্বালা করে না। আজকে পাশে থাকার মতো কেউই নেই। দেখেন কত সুন্দর করে ভর্তাটা করছে। আসলে ভর্তাটা দেখে অনেক লোভ লাগছে। আপনাদের যাদের খেতে মন চাইবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভর্তাটা দেখে কার কার এতটা লোভ লাগছে। আসলে মায়ের কাছ থেকে সরে আসলে বোঝা যায় কতটা কষ্ট। জীবনটা অনেক কষ্টের, এতটা সুখেরও নয়। আবার সুখ নিজের ভিতর, সুখ মনে করলেই অনেক সুখ। হাসি ঠাট্টায় থাকলে হাসি ঠাট্টা। দেখেন, আমার ঝাল ভর্তাটা করে নিলাম, আবার দিয়ে দিলাম একটু সরিষার তেল। কতক্ষণ ধরে চটকালাম, তবুও আজকে হাত জ্বালা করছে না। অথচ মায়ের বাড়িতে থাকলে সব সময় হাত জ্বালা করে, এটা করি না, ওটা করি না, কোনো কাজ করতে চাই না। আর স্বামীর ঘরে দেখেন সব কিছুই করতে হয়, তবুও মেনে নিতে হচ্ছে। আজ কারোর কাছে বলার নেই কষ্ট হচ্ছে কিংবা করব না, কোনোটাই বলতে পারি না। যে কাজ সেই কাজ করেই নিতে হয়। মেয়ে নিয়ে চলতে হয়, স্বামী নিয়ে, সংসার নিয়ে, শ্বশুরবাড়ি সবাইকে মানিয়ে সব কিছু করে চলতে হয়। এভাবেই চলে যাবে জীবনটা, হাসি কান্নায়, দুঃখে কষ্টে সুখে, সব কিছুতেই মেনে নিতে হবে। আর যে এইটা মেনে নিতে পারবে সেই সুখে থাকতে পারবে আমি মনে করি, কারণ যে এটা কষ্ট ভাববে সে সারা জীবনই কষ্ট পাবে। তাই কষ্টটা না পাওয়াই ভালো, সুখ ভেবে সব কিছু চালিয়ে যাওয়া ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত মানুষের থেকে অনেকটা সুখে রেখেছে, এটা আল্লাহর কাছে হাজার শুকর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেকটা সুখে রেখেছে, অনেকটা শান্তিতে রেখেছে। এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। আশা করি আপনারাও সবাই হাজার শুকরিয়া আদায় করবেন, কারণ আমাদের থেকে অনেক মানুষ অনেক কষ্টে আছে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।